নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। হ্যাঁ, এখন আমি তোমাদের বলবো ভূতের গল্প। আজকের গল্পের নাম শ্মশান ভূতের জেলা সম্মেলন। শ্মশান ভূতের জেলা সম্মেলন। শ্মশান ভূতের জেলা সম্মেলন। ভাগীরথী নদীর ধারে সাটুই গ্রামে বহু পুরানো এক শ্মশান। নদী বরাবর অনেকটা অংশ জুড়ে ভূত, পেতনি, শাঁকচুন্নি, মর্দা ও মামদো ভূতেদের আস্তানা। রাতের বেলায় ওই শ্মশান ভূমিতে এরা হাডুডু খেলে, নাচানাচি করে। পেতনিরা এ গাছ হতে ও গাছে ঝাঁপাঝাঁপি করে এবং সুযোগ পেলে মানুষদের ঘাড়ে চেপে ঘাড় মটকায়। এখানকার ভূতেরা বর্তমানে মানুষজনদের ওপর ভীষণ চটা, তাই মানুষদের জব্দ করতে জেলা সম্মেলনের প্রস্তুতি। আয়োজক হলেন ভূতানন্দ। প্রাথমিক আলোচনা সভায় তিনি আমন্ত্রণ জানিয়েছেন স্থানীয় ভূতদের। আমন্ত্রণপত্র পেয়ে অনেকেই উপস্থিত হয়েছেন প্রাথমিক আলোচনায়। সকলের সম্মতি সাপেক্ষ জেলা সম্মেলনের দিনক্ষণ স্থির হয়েছে আগামী অমাবস্যার রাত 12টায়। কার্যবিবরণীতে লিপিবদ্ধ হয়েছে ইস্তাহার প্রকাশিত হবে। প্রকাশিত ইস্তাহার ক্যাডারদের হাতে তুলে দেওয়া হবে 2-1 দিনের মধ্যে। কানা ভূতানন্দ উপস্থিত সদস্যদের অনুরোধ করেন এই সম্মেলনকে সফল করতে হলে আপনাদের দায়িত্ব কাঁধে নিয়ে এগোতে হবে। আজ থেকেই ইস্তাহারের খসড়া লিফলেট বিলি করবার জন্য মাইক যোগে ঘোষণা করুন। ভাগীরথী নদীর তটে সাটুই গ্রামের শ্মশান ঘাটে অমাবস্যা রাতে শ্মশান ভূতদের সভা আছে বটে। ইস্তেহার প্রচারে যাবে শ্মশান ভূতের দল, সঙ্গে যাবে প্রচারপত্র। ক্যাডাররা যেন না করে কোলাহল। মাইক বাজিয়ে রাতে ফিরে ওরা বলল, বহু পেতনি হবে জড়ো, খাবার দাবার জোগাড় করতে হবে, নইলে বৃথায় মরো। তাদের কথায় শাঁকচুন্নি পেতনিরা আলোচনা করল শুরু। অতি শীঘ্র সাফাই করো, নইলে রাগ করবেন গুরু। ডাকা হবে ন্যাড়া ভূত, খোনা ভূত, কানা ভূতে সবাই। জলদি ড্যাশ করো, না করে করবে না কোনো বড়াই। চারিদিকে ঘিরতে হবে, পাততে হবে চট, সাজাতে হবে চেয়ার। বুক ফুলে নেড়া বনে, নেতা আসছেন, আর করি না কেয়ার। গুরু এসে দেখলেন মাঠের ব্যবস্থা, না কেমন করেছিস তোরা। ধমক দিয়ে বললেন নেতা, দেখছি সত্যিই তোরা ভেড়া। জানিস না যে সব হবে না,
টাকা আসেনি, চতুর্দশীর রাত, আগামীকাল সভা হবে, এই ঘোষণা করবে। এই হলো আমার বাত। আগামীকাল সভা হবে, ঘোষণা করবে, এটা ঘোষণা করে গেলেন। অমাবস্যার রাতে জেলা সম্মেলন শুরু হলো মহা সমারোহে। উপস্থিত হয়েছে দূরবর্তী শ্মশান হতে অগণিত ভূত, প্রেত, ন্যাড়া ভূত, কোনা ভূত, কানা ভূত ও মামদ ভূত। তাদের উপস্থিতিতে গমগম করছে সম্মেলনী সভা। এই মহতী সভায় সভাপতি নির্বাচিত হলেন জঙ্গিপুর সদরঘাটের ভূত সর্দার এক ঠেঙে মঘা। দর্শকদেরকেও হাততালিয়ে ভরিয়ে উঠল শিরীষ গাছের নিচের অঙ্গন। উদ্বোধন সঙ্গীত গাইবার জন্য ডাকা হলো মাইকে দ্বারকা নদীর পেদনি ফ্যাঞ্চা রানীকে। তার সুমিষ্ঠ গানে মুগ্ধ হয়ে হাড়ের মালা পরিয়ে দিল সভাপতি মঘা। দূর দূরান্ত হতে আগত বয়স্ক ও অভিজ্ঞ ভূতেরা নিজের নিজের বক্তব্য পেশ করলেন। প্রধান অতিথি ভৈরবী নদীর শ্মশান ঘাটের ডাক সাইডে মামদভূত আর একচোখা প্রেমা সুদীর্ঘ ভাষণে বললেন, আপনারা এখানে এসে যারা উপস্থিত হয়েছেন তারা মন দিয়ে শুনুন। মানুষ আমাদের শত্রু, কেননা আমরা যেখানে দীর্ঘদিন বাস করছি সেখানে মানুষেরা বিদ্যুতের আলো জ্বালিয়ে আমাদের যাতায়াতের পথ রুদ্ধ করে বিরাট ক্ষতিসাধন করছে। নদীর ধার বা শ্মশানভূমি গাছগাছালি ছেদন করে আমাদের পুরুষানুক্রমিক বাসস্থানকে উচ্ছেদ করে আশ্রয়হারা করছে। এছাড়াও আমাদের আস্থাটাগুলো গুলিয়ে বড় বড় অট্টালিকা তৈরি করছে। দেখুন মানুষজন কত ষড়যন্ত্রকারী। আপনারা কূট বুদ্ধি দিয়ে তাদের সাহায্য করুন, নইলে আমাদের দেশ ছাড়া হতে হবে। সবার কাছে অনুমতি নিয়ে দু চার কথা বলতে চাই আমরা দুজন। বলল, আমি ফাঁসুড়ে ভূত। আর দ্বিতীয়জন বলল, আমি মুসলিম দিন ভূত। আমাদের উপরে দায়িত্ব দিন, কেমন করে জব্দ করতে হয় সংক্ষেপে বলছি। বলে তারা বলতে শুরু করলেন। রাজনগড় গ্রাম হিন্দু মুসলমান জাতির বাস। সেখানে আগামীকাল পূজা হবে। তার পরের দিন মহা ধুমধাম করে বিসর্জন হবে। সেই বিসর্জনে ব্যান্ড, ব্যাকপাইপ, ঢোল সহযোগে গ্রাম পরিক্রমা করবে তারা। বিসর্জনের জন্য বহু লোক সমবেত হবে পদ্ম পুকুরের পাড়ে। এই ফাঁকে জিন মুসলমান ভূত বলল, আমি এদের ঘাড়ে চেপে টেনে নিয়ে যাব আমাদের
কবর স্থানে, সেখানে প্রশাসন একেবারে নিষিদ্ধ। কিন্তু ফাঁচুড়ে ভূত বলল, ওদের ঘাড়ে চেপে লাগিয়ে দেব দাঙ্গা। দুই দলের কিছু লোক জখম হবে বা মরবে, এমনি করে গ্রামে গঞ্জে দাঙ্গা বাঁধিয়ে নেতাদের খুন করব। সভাপতি তারপরে তাদের এই বক্তব্য শুনে সভাপতি মশাই বললেন, তোদের বুদ্ধি তারিফ করছি এবং দুজনকে পুরস্কৃত করে সভা ইতি টানছি। এইভাবে শেষ হলো আজকের গল্প শ্মশান ভূতের জেলা সম্মেলন। কেমন লাগলো বন্ধুগণ আমার আজকের গল্প? আমার আজকের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। নমস্কার বন্ধু, বিদায়।